পুষ্পবন্ত প্রাসাদ কোনোভাবেই ভাঙা হবে না। পুষ্পবন্ত প্রাসাদকে কেন্দ্র করে 5 তলা হোটেল গড়া নিয়ে তাজ গ্রুপের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা চলছে মাত্র। বিতর্কে 3 দিন বাদে পুষ্পবন্ত প্রাসাদ নিয়ে মুখ খুললেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজন্য স্মৃতি বিচরিত পুষ্পবন্ত প্রাসাদ ভেঙে গড়ে তোলা হবে 5 তারা হোটেল। রাজ্য সরকারের সঙ্গে তাজ গ্রুপ ও হোটেলস কোম্পানির এই ধরনের চুক্তি হয়েছে। এই খবর নিয়ে গত 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন গণসংগঠন ও রাজনৈতিক দলের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ, রাজ্য সরকার 4.311 একরের জমি সহ গোটা পুষ্পবন্ত প্রাসাদটি তাজ কোম্পানির হাতে তুলে দিচ্ছে, যেখানে প্রাসাদ ভেঙে গড়ে তোলা হবে একটি 5 তারা হোটেল। এই অভিযোগে শাসক জোট শরিক তিপ্রামথার ছাত্র ও যুব সংগঠন মাঠে নেমে আন্দোলন শুরু করে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী পুষ্পবন্ত প্রাসাদটি নিয়ে রাজ্য সরকারের পরিকল্পনা তুলে ধরে এই বিবাদের স্পষ্টীকরণ দিলেন। কোনো অবস্থাতেই পুষ্পবন্ত প্রাসাদ ভাঙা হচ্ছে না। ঐতিহ্য আমাদের পরিচয়, ঐতিহ্য ভেঙে আমাদের কি লাভ? রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রের সামনে তুলে ধরতে মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে এই প্রাসাদটিকে কেন্দ্র করে একটি 5 তারা হোটেল তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তাজ গ্রুপ অফ হোটেলসের সঙ্গে আলোচনা হয়েছে, তাও আবার প্রাথমিক পর্যায়ে রয়েছে। রাজন্য বিজড়িত যে পুষ্পবন্ত প্যালেসের কথা আপনি বলছেন, সেটা যখন রাজন্য আমল ছিল তখন রাজাদের দখলে ছিল, কিন্তু আফটার দ্য মার্জার সেটা এখন গভর্নমেন্টের প্রপার্টি, গভর্নমেন্টের অ্যাসেট। এমন করে দেখতে গেলে তো এমন অনেক রাজন্য আমলের যে জিনিসগুলো রয়েছে তার মধ্যে ব্যবসা চলছে, বিয়ে বাড়ি বানানো হয়েছে, তাতে ব্যবসা চলছে। তো আমি কারোর সেন্টিমেন্টে আঘাত করতে চাই না। বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন বা মাননীয় মুখ্যমন্ত্রী প্রচেষ্টা গ্রহণ করেছেন, এবং আগামী দিনে আপনারাও চান, আমরা সবাই চাই যে রাজ্যের যে ফেজটা পর্যটনের ক্ষেত্রে বহির্রাজ্যের সঙ্গে আমরা কম্পিটিশন করি বা বহির্রাজ্যের মতন আমরা করি। তো সেটাকে মাথায় রেখে এখানে এখনো সিদ্ধান্ত কিছু হয়নি, আলোচনার পর্যায়ে রয়েছে। এদিকে 2018 সালে পুষ্পবন্ত প্রাসাদ থেকে রাজভবনকে সরিয়ে নেওয়ার পর এই প্রাসাদে একটি জাতীয় পর্যায়ে ডিজিটাল জাদুঘর তৈরি করা হবে বলে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই অনুযায়ী শুরু হয় প্রাসাদটির রেট্রোফিটিং এর কাজ। 2022 সালে 14 অক্টোবর এই ডিজিটাল জাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আপাতত এই পরিকল্পনা বাতিল করে দেওয়া হয়েছে। গভর্নমেন্ট প্রপার্টি হিসেবে সরকার কাকে লিজ দেবে বা সরকার, অনেকে বলছে যে আমাদের সঙ্গে আলোচনা করা হয়নি। এখন এটা প্রাইভেট প্রপার্টি নয়। প্রাইভেট প্রপার্টি হলে বিষয়টা অন্য জায়গায় মাত্রা পেত। তো আমি কারোর ভাবাবেগকে আঘাত করতে চাই না, কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করতে চাই না। আমি কারোর কালচার, ট্রেডিশন, হেরিটেজ, কাস্টমস এগুলোকে সম্মান জানিয়ে আমি বলছি যে রাজ্যের উন্নয়নে সকলকে এগিয়ে আসা উচিত। না, এমন কোনো প্রস্তাব নেই। আপনি সাংবাদিক বন্ধু, আপনি এখান থেকে যাওয়ার পর সময় আপনি একটু গিয়ে দেখে যাবেন, এটা রেট্রোফিটিংয়ের কাজ চলছে। রেট্রোফিটিংটা কেন হচ্ছে? রেট্রোফিটিংটা হচ্ছে এটা যে ডিলাপিটেটেড কন্ডিশন, আর্থকুয়েকের সেখানে অনেক আগে তৈরি, আর্থকুয়েকের সেখানে যখন হয়, আপনারা জানেন যে এটা রাজভবন ছিল, রাজ্যপাল। পুষ্পবন্ত প্রাসাদে 5 তারা হোটেল নির্মাণের প্রতিবাদে শুক্রবারও তিপ্রামথার ছাত্র সংগঠন TISF আগরতলা একটি বিক্ষোভ মিছিল করে। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল বের করে TISF এর কর্মী সমর্থকরা ত্রিপুরা পর্যটন নিগম কার্যালয়ে গিয়ে তাদের দাবি জানায়। So, as we said, we got from the internal sources that the TAS, they have agreed with government to build a 5-star hotel in, and what we said is that we are not against any development, but in the name of development, our heritage and our history should not get erased. That is what we are demanding. If government is not initiating, then let them come in the media. They should clear it to the public. 1917 সালে ত্রিপুরার তৎকালীন মহারাজা বীরেন্দ্র কিশোর বাণিক্য নির্মাণ করেছিলেন এই পুষ্পবন্ত প্রাসাদ। 1949 সালে ত্রিপুরা ভারতের সঙ্গে যুক্ত হওয়ার পর 4.31 একরের প্রাসাদটি প্রধান কমিশনারের বাংলো হিসেবে এবং তারপর 2018 সাল পর্যন্ত রাজভবন হিসেবে ব্যবহার করা হয়। 1917 সালে নির্মিত এই প্রাসাদটির ইতিমধ্যে 100 বছর পেরিয়ে গেছে, কিন্তু এরপরও
পুষ্পবন প্রাসাদ হেরিটেজ বিল্ডিং এর মর্যাদা পায়নি। এই বিষয়ে রাজ্য সরকার বা রাজবাড়ির কারোরই কোনো উদ্যোগ দেখা যায়নি এখনো। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।